নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কদিন আমরা খাওয়ার খুব মন করছিল, বাড়িতে প্রচুর আমড়া আছে, তার জন্য বানালাম তিল আমড়া। এটা যতটা টেস্টি খেতে, একবার যে না খেয়েছে সে বলতেই পারবে না, বারবার খাবে। তার জন্য এই দেখুন গাছ থেকে আমড়া পাড়িয়েছি কিছুটা। আমড়াগুলোকে, এতে মশলা পাতি লাগবে না, শুধু তিল লাগবে। তিলটা আমরা 4 থেকে 5 চামচ তিল লাগবে। তিলটাকে আমি ভালো করে শিলনোড়ায় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এই যে আমড়াগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। একটু একটু খোসা থাকবে, একদম সব খোসা ছাড়াবো না। এরকমভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমড়াগুলো যেহেতু কচি, সেহেতু কাটতে কোনো অসুবিধা হয়নি। এবার কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। এটা কিন্তু সরিষার তেলে হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা তো কমন, দিতেই হবে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ওই আমড়াগুলোকে দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু ভালো করে ভাজতে হবে, খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন। এবার আমড়াগুলোকে দিয়ে দেবো। আমড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো, মানে একটু ভাজা ভাজা করবো। আর কচি আমড়া তো বেশি সময় লাগবে না গো। এর মধ্যে পরিমাণ মতো লবণ আরও হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, মানে ভালো করে কষিয়ে নিলাম যাকে বলে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধু নতুন দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন আমড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু গরম জল দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসও কম লাগবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো। 10 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন আমি বললাম না, তিলটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি, ঠিক এরকমভাবে। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এর মধ্যে দেখুন আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে, এবার আমড়াগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে তিল বাটাটা বেটেছিলাম সেই তিল বাটাটাকে দিয়ে দেবো। হ্যাঁ, এবার গ্যাসটাকে লোতে রেখে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে ঘন করে নেবো একটু। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবারই খুব পছন্দ। এবার কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখানে আমি মিষ্টিটা একটু বেশিই দেবো, 1/2 বাটি মিষ্টি দিয়েছি। এটা আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে নেব। এটাকে ফুটতে দেবো এবার কিছুক্ষণ ধরে। একটু ঘন হয়ে এসছে, আর একটু নাড়বো, এর বেশি নাড়বো না। এটা ঝোল ঝোল হবে না, একটু ঘন ঘন হবে, খেতে খুব ভালো লাগবে। হয়ে গেছে, আর মারবো না, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, দেখবেন খুব ভালো লাগবে। ছোটো বড় সবারই খুব পছন্দ হবে।